আসসালামু আলাইকুম। আমি আবু সালে নুমান, সহকারী শিক্ষক, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাতক সুনামগঞ্জ। আজ আমি আলোচনা করব কিভাবে সহজ.com থেকে বাস বা ট্রেনের টিকিট সংগ্রহ করতে হয়। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সেই সাথে পাশে থাকা বেল আইকন অন করে দিলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন ভিউয়ার্স, আমরা দেখে নিই কিভাবে সহজ.com থেকে বাস কিংবা ট্রেনের টিকিট সংগ্রহ করতে হয়। তো প্রথমে আমরা আমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজার ওপেন করে ব্রাউজারের সার্চ বারে লিখব shohoj.com। এবার এন্টারে প্রেস করলে এই ধরনের ইন্টারফেস আমরা দেখতে পাবো। তো ভিউয়ার্স, এখানে তিনটে অপশন রয়েছে, একটা হচ্ছে বাস, তারপর হচ্ছে লঞ্চ, তারপর হচ্ছে ট্রেন। এখন আমরা আলোচনা করব বাসের টিকিট নিয়ে আজকে। তো বাসের টিকিট কাটতে হলে এই বাসের অপশনে ক্লিক করব। করার পরে এখানে দেখা যাবে যে এই অপশনগুলো আসছে। আমরা এখান থেকে প্রথমে আমরা কোথায় থেকে যাব সেই জায়গাটা সিলেক্ট করে দিতে হবে। আমি ধরে নিলাম সিলেট থেকে যাচ্ছি, এজন্য আমি সিলেক্ট এখানে টাইপ করব অথবা সিলেক্ট করব। টাইপ করার পরে চলে আসবে। তারপরে আমার গন্তব্যস্থল লিখব। আমি কক্সবাজার যাব, এজন্য কক্সবাজার সিলেক্ট করে দিলাম। আমি যদি ঢাকা যেতে চাই ঢাকা, কিংবা বরিশাল যেতে চাই, বাসটা সিলেট থেকে যেখানে যাবে সেই অংশটা, যেমন আমি যদি দেখেন বি এ দেওয়ার পর অনেকগুলো অপশন আসছে, অর্থাৎ বাসটা যেখানে যায়, যেসব জেলাতে যায় সেগুলোর নাম আসছে। তো আমি কক্সবাজার দিলাম, চলে আসলো কক্সবাজার। কক্সবাজার আমি যে তারিখে যাব সেই তারিখ, ডেট অফ জার্নি এখানে দিয়ে দিব। আমি আগামী বৃহস্পতিবার যাব, এজন্য এই তারিখটা আমি সিলেক্ট করলাম। এবার আমি যদি রিটার্ন আসতে চাই, তাহলে সেই একই সাথে যদি টিকিটটা কেটে নিতে চাই, তাহলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। আর যদি আমি চাই যে না, আমি রিটার্ন টিকিট এখন করব না, তাহলে এখানে কিছুই করতে হবে না। এবার সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। প্রথমে আমি অপারেটর সিলেক্ট করে দেব। কোন অপারেটর, দ্যাট মিন্স কোন বাসে আমি জার্নি করতে চাচ্ছি। এই বাসগুলোর এখানে নাম আসছে। কক্সবাজারে দুইটা বাসই যায়, একটা হচ্ছে সিলেট থেকে এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড, আর একটা হচ্ছে সৌদিয়া কোচ সার্ভিস। এই দুইটা বাস যায়। তারপরে দেখেন বাসের টাইপ, কোন ধরনের বাস যায়। এসি বাস যায় এবং নন এসি বাস যায়। তারপরে বোর্ডিং পয়েন্ট, এখানে আরো কিছু অপশন রয়েছে, আমি কোথা থেকে যাব, তারপরে আমার কোথায় আমি গিয়ে নামবো, সেই জিনিসগুলো রয়েছে, এবং টাইমটাও দেওয়া আছে এখানে। তো আমি নর্মালি এই শুধু অপশনটা সিলেক্ট করলাম যে আমি যেহেতু গরমের দিন এসি বাসে যাব, তো এসি বাস সিলেক্ট করলাম। করার পরে দেখা গেল এখানে সিলেট থেকে এসি শুধু এনা ট্রান্সপোর্টের একটা বাসই যায়। তো আমি ঠিক আছে, এনা বাসটা দেখলাম যে একটু যায়, এবং কত টাকা বাস ভাড়া সিলেট টু কক্সবাজার সেটা আমি দেখে নিলাম যে সিলেট থেকে কক্সবাজারের ভাড়া হচ্ছে 1700 টাকা। এবার ওই তারিখে কোন সিটটা আমি বসতে পারবো বা বুক করতে পারবো সেটা দেখব। ভিউ সিটস এই অপশনে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস আসবে। আমি দেখতে পাচ্ছি যে এখানে 5টা সিট অলরেডি বুক হয়ে গেছে, এই B1, B2, B3, B4 এবং C1। যদি আমি এখন যে সিটটা চয়েস করব সেই সিটের উপরে ক্লিক করব। আমি যেহেতু এটাই চাইলাম, সামনের একদম বামের সিটটা, যদি এই সিটে হয়ে যেতে চাই এটাতে ক্লিক করলাম। তারপরে দেখেন এখানে দেখাচ্ছে যে
একটাই সিট আমার চয়েস হয়েছে এবং আমি এটা সিলেক্ট করার পরে আমি কোথায় থেকে উঠবো এবং বাসটা কোথায় থেকে যাবে, কদমতলী বাস পয়েন্ট থেকে এটা 8:30 PM বাস ছাড়বে। তারপরে হচ্ছে আমি এখন যদি বুক দিয়ে দিতে চাই তাহলে যে কাজটা করতে হবে, যে দেখেন এখানে দেওয়া আছে বাস ছাড়ার সময় হচ্ছে 8:30 PM এবং 8:30 AM এ গিয়ে পৌঁছার কথা। আর এই বাসের সিট সংখ্যা হচ্ছে 31টা। তারপরে এখন আমি কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে বুক করার জন্য প্রথমে প্যাসেঞ্জারের ডিটেলস দিতে হয়, এখানে নাম দিয়ে দিতে হবে, তারপরে হচ্ছে মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে। এই তিনটা অপশন একান্তই প্রয়োজন। আরেকটা হচ্ছে জেন্ডার, মেল অথবা ফিমেল, এখানে সিলেক্ট করে দিলেই চলবে। এগুলো না দিলে কিন্তু পরবর্তী অপশনগুলোয় কাজ করবে না। তো আমি দেখিয়ে দিই, আমার নাম দিয়ে দিলাম, মোবাইল নাম্বার দিলাম, তারপরে ইমেল অ্যাড্রেসও দিলাম। এবার আমি এই পেমেন্ট দিব। পেমেন্ট ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে দেওয়া যাবে অথবা কার্ডের মাধ্যমে দেওয়া যাবে, ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে, দিতে পারি। আর মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে চাইলে এখানে মোবাইল ব্যাংকিং এর অপারেটরগুলোর নাম রয়েছে। আমি যে ব্যাংকিং এর মাধ্যমে দিতে চাই সেই ব্যাংকিং কে চয়েস করব। তারপরে এখানে প্রসেস টু পে এই অংশে ক্লিক করব। দেন আমার কাজ হলো, একটু সময় নেবে, তারপরে লোড হয়ে এই বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেব। এখানে একটা বিষয়, এই যে আমরা যদি 1700 টাকায় বুক করি তাহলে সার্ভিস চার্জ সহ 1819 টাকা আসছে। এই 1819 টাকা এখানে মোবাইল ব্যাংকিং এর মোবাইলের নাম দেব, তারপরে কনফার্মে ক্লিক করার পরে একটা ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে আমরা পাসওয়ার্ড দিয়ে আমরা এই পেমেন্ট কমপ্লিট করে দিতে পারবো। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করছি। সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।